অনেকজনের ধারে গিয়েছি, কিন্তু আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না। আমি আপনাদেরকে শেখানোর মতো, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটা। জি, আপনারা আমার রিল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন লিমিট ছিল, আমি কিভাবে সমাধান করছি। আজকে আপনাদের সেই ভিডিওটা আমি নিয়ে আছি। আপনারা এখানে দেখতে পারবেন আমি আমার মনিটাইজেশন লিমিট কিভাবে সমাধান করছি। ইনশাল্লাহ আপনিও অবশ্যই সমাধান করতে পারবেন। কিভাবে করবেন, কী করবেন? আপনারা প্রথমে আপনার প্রোফাইলের মিউজিক যুক্ত ভিডিও এক ছবি যদি আপনারা বারবার আপলোড করে থাকেন, বা কারো ভিডিও যদি কপিরাইট ভিডিও যদি আপনারা আপলোড করে থাকেন, আগে আপনার প্রোফাইলটা চেক করবেন। ভিডিওগুলা, রিল ভিডিওগুলা সবগুলো চেক করে আপনারা ওই জিনিসগুলো আগে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের একটা আবেদন করতে হবে। আবেদনটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাই দেব। সেটা হচ্ছে আসলে আমার ব্যক্তিগত স্টাডি। আমি এটার জন্য অনেকজনের ধারে গিয়েছি, কিন্তু আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না। আমি আপনাদেরকে শেখানোর মতো, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটা। অনেকে এরকম পোস্ট করে, আজকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লিমিটটা সমাধান করে দিয়েছি, মনিটাইজেশন এনে দিয়েছি, এরকম পোস্ট অনেকে করে। ওখানে গিয়ে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন, সেই কারণে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। ওই আবেদনটা করার জন্য আপনাদের ফার্স্টটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটগুলো আমি আমার ভিডিওতে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি, 1 2 3 করে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নেবেন। তো আপনারা আবেদনটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, চলুন আমরা সেটা দেখে আসি। ওই আবেদনটা করার জন্য আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ঢুকবেন, আর পেজ হলে পেজে ঢুকবেন। ঢোকার পরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল 3 ডট মেনুতে ঢুকবেন। আপনারা 3 ডট মেনুতে ঢোকার পরে আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেল্প ইন সাপোর্ট। হেল্প ইন সাপোর্টে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টে প্রবলেমে প্রবেশ করবেন। রিপোর্টে প্রবলেমে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মোবাইলটা ঝাঁকি দেওয়ার জন্য বলতেছে। আপনারা কি করবেন, মোবাইলটা ঝাঁকি দিয়ে নেবেন। মোবাইলটা ঝাঁকি নিলে এরকম একটা অপশান এই যে ঢুকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা অপশান আসবে, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশান আছে, এখানে নীল অপশানটা দেখতে পাচ্ছেন, নীল অপশানে চাপ দেবেন। নীল অপশানে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনার যদি পেজ হয় পেজ বেছে নেবেন, আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইলটা আপনারা বেছে নেবেন। যেমন আমি প্রোফাইলটা বেছে নিয়েছি। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফটো। এখানে কি করবেন, আপনারা ওই যে আপনার প্রোফাইলের যেই স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এক একটা করে আপনারা এখানে দিবেন। এই প্রোফাইলের স্ক্রিনশটগুলো আপনি নিয়েছেন, সেই স্ক্রিনশটগুলো আপনি এখানে দেবেন। আবার আপলোড ফ্রম ফটোতে চাপ দিবেন। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা ছবি অলরেডি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। আপনারা এই 5টা ছবি আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি 5টা স্ক্রিনশট নিয়েছিলাম। আপনারাও 5টা স্ক্রিনশট নেবেন, নিয়ে এগুলা এখানে দিবেন। এখানে দেওয়ার পরে যে এখানে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন যেখানে আমার ছবি লড়তেছে, এই খালি বক্সে গিয়ে আপনারা কি করবেন, একটা লেখা লিখতে হবে আপনাদের। লেখাটা আপনি আপনার মন মতো করে আপনি লিখবেন, না হলে আমি আপনাদের জন্য আমার প্রথম কমেন্টে আমি অবশ্যই আপনাদের জন্য দিয়ে দেব। সেটা হচ্ছে আমি বাংলা লিখছিলাম, বাংলা থেকে আমি কনভার্ট করে ইংলিশ করছি। আমারটা আমার মতো লিখছি, আমারটা আমার মতো লিখে আমি সমাধান করতে পারছি। এখন যদি আপনি আপনার মতো ফেসবুককে বোঝাতে পারেন বা বুঝিয়ে আপনি লিখতে পারেন, লিখবেন, না হলে আমারটা দিয়ে দেবেন। তো সেটা দেওয়ার জন্য আমি আসলে আমারটা আমি আমার নোটবুকে রেখে দিয়েছি, আমি সেখান থেকে নিয়ে আসছি।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নোটবুকে আমি চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার লেখাটা আমি এখানে লিখে রাখছি। তো আমি এই লেখাটা কপি করে ওখানে নিয়ে যাব। এই যে অল মার্ক করে কপিতে চাপ দিলাম, এবার ব্যাক দিলাম। ব্যাক দিয়ে আমি এখানে বক্সে চলে আসলাম। চলে আসার পরে আমি এই লেখাটা এখানে পিন করে দিয়ে দেব। এই যে পিন করে দিয়ে আপনার লেখাটা সব ঠিক আছে কিনা, এই লেখাটা ঠিক আছে কিনা দেখে আপনারা কি করবেন, এখানে এই যে কোনার মাঝে একটা সেন্ড দেখতে পাচ্ছেন, এখানে ছাপ দিয়ে দিবেন। আমি দিচ্ছি না কেন, আমার তো সমাধান হয়ে গেছে, সে কারণে আমি দিচ্ছি না। আপনারা কি করবেন, এখানে ছাপ দিলে এটা ফেসবুকের কাছে জমা হয়ে যাবে। তখন আপনারা এটা আমি প্রায় 3 সপ্তাহ ধরে দিয়েছি, প্রত্যেক শুক্রবারে রাত 1টা বাজে আমি দিতাম। তো আপনারাও কি করবেন, এরকম একটা টাইম ধরে যে কোনো একদিন বারবার দিতে থাকবেন। যতদিন আপনার সমস্যার সমাধান হয় নাই এতদিন দিতে থাকবেন আপনারা। আর আপনার ওই যে কপিরাইট যুক্ত যেগুলো আছে এগুলো ডিলিট করে আপনারা কয়েকটা লাইভ করবেন এবং আপনার নিজের ব্যক্তিগত কয়েকটা ভিডিও, অরিজিনাল ভিডিও রাখবেন। তো এভাবে আপনারা চালিয়ে যান, দেখবেন একসময় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।